ড্যাশবোর্ড কেন লাল হয়ে যায়, তো এই নিয়ে কিন্তু আমি পরপর দুইটাই রিলস ছেড়েছিলাম, কিন্তু রিলস ভিডিওতে ওভাবে ডিটেল কিছু বলা যায় না, কারণ যেহেতু ওটা 60 সেকেন্ডের ভিতরে করতে হয়, তো সেখানে কিন্তু একদম ডিটেললিভাবে বলাটা অসম্ভব হয়ে যায়। তো আমাদের সবারই দেখা যায় কয়েক মাস পর পরই ড্যাশবোর্ড লাল হয়ে যায়। তো আমরা সবাই চাই যেন আমাদের ড্যাশবোর্ডটা থাকে হচ্ছে সবুজ, কিন্তু হয়ে যায় লাল। তো এরকমই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। আর যখন আমাদের ড্যাশবোর্ড লাল হয়ে যায়, তখন কিন্তু আমরা খুবই চিন্তিত হয়ে যাই কেন ড্যাশবোর্ড লাল হয়ে যায়। আসলে ড্যাশবোর্ড সবুজ হওয়া বা লাল হওয়া এটা নিয়ে এত কিন্তু চিন্তা করার কোনো কিছুই নাই। এটা জাস্ট ফেসবুকের একটি ক্যালকুলেট হিসাব। ধরেন গত মাসে যেন আপনার ভিডিওতে ভিউ হয়েছে 1 লক্ষ, তো গত মাসে আপনার টোটাল ভিডিওতে ভিউ হয়েছে 1 লক্ষ, কিন্তু এই মাসে যদি আপনার টোটাল ভিডিওতে ভিউ হয় 70,000, তো দেখেন মাঝখানে কিন্তু 30,000 ভিউ কিন্তু কম আছে, তার মানে 30,000 ভিউ হচ্ছে লেস আছে। তো এই মুহূর্তে এসে আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই ওখানে লাল হয়ে যাবে ড্যাশবোর্ড, কারণ ফেসবুক টোটালি হিসাব করে হচ্ছে গত 28 দিনের হিসাব করে। তো 28 দিন হিসাব যদি করা হয়, তাহলে অবশ্যই 30% আপনার লেস আছে, তার মানে আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে ওখানে লাল হয়ে আছে -30%। আবার ধরেন এই মাসে যেন হয়েছে আপনার 1 লক্ষ ভিউয়ার্স, তো আগামী মাসে যদি আপনার হয় 2 লক্ষ ভিউয়ার্স, তো তখন কিন্তু আপনাকে দেখাবে ড্যাশবোর্ড সবুজ, এবং ওখানে দেখাবে ড্যাশবোর্ডে 100% প্লাস লেখা এবং সবুজ হয়ে যাবে। তার মানে গত মাসে আপনার ছিল 1 লক্ষ ভিউ টোটাল, তো এই মাসে যদি 2 লক্ষ ভিউ হয়ে যায়, তার মানে আপনার বেড়েছে ডাবল। আর যখন ডাবল বেড়ে যাবে, তার মানে 100% বেড়ে গিয়েছে, তো তখনই কিন্তু সবুজ হয়ে তারপরে প্লাস চিহ্ন আসে। আর যখন প্লাস চিহ্ন আসবে, তখন আপনার একটা টোটাল ক্যালকুলেট হিসাব থাকবে যে আপনার কত পার্সেন্ট ভিউ বেড়েছে। তো সেম ক্ষেত্রে আপনার রিচটাও কিন্তু সেরকমের রিচ এঙ্গেজমেন্ট গত মাসের থেকে যদি এই মাসে বাড়ে, তাহলে প্লাসে থাকবে এবং সবুজ থাকবে আপনার ড্যাশবোর্ড। আর যদি গত মাসের তুলনায় এই মাসে যদি কমে, তাহলে কিন্তু লাল থাকবে আপনার ড্যাশবোর্ড। মানে এটা হচ্ছে ফেসবুকের একটি ক্যালকুলেট হিসাব, জাস্ট গত মাস আর এ মাসে তুলনামূলক একটি হিসাব জাস্ট। তবে সবুজ যখন মানে ড্যাশবোর্ডটা থাকে, তখন দেখা যায় ভিউ বেশি থাকে। তো আমরা সব সময় চেষ্টা করব যেন ভিউ বেশি হয়, আর হচ্ছে রিচ এঙ্গেজমেন্টও যেন বেশি হয়, এবং আমাদের প্রত্যেকের ড্যাশবোর্ড যেন সবুজ থাকে, কারণ আমরা সবাই চাই আমাদের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাক। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে ড্যাশবোর্ড নিয়ে এত বেশি চিন্তা করবেন না। দেখা যায় বড় বড় যে সেলিব্রিটি আছে, তাদের পেজেও কিন্তু মাঝে মাঝে এভাবে লাল হয়ে যায় সবুজ থেকে। তো এটার বেশি চিন্তা করার নেই। অনেকে খুবই চিন্তিত হয়ে যান এটা নিয়ে। তো এত বেশি চিন্তা করবেন না। এটা কিন্তু ফেসবুকে জাস্ট টোটাল একটি ক্যালকুলেট হিসাব। আশা করি আপনারা ড্যাশবোর্ড নিয়ে পুরোভাবেই ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।